আব্বাজি সব দর্জিদের টাকা দিতেছো? কিছু কিছু দর্জি বাকি আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সুরাজ? বলে ওই যে 16,000 টাকার কাজ করেছি, পয়সাটা দিলেই ভালো হয় না? বাবু একে 6,000 টাকা দিয়ে ছাড়ো তো। ফোন পে দিয়ে দেবো নাকি? ফোন পে দিয়ে দাও। কি ছাড়ো তো মানে? আমি তো 16,000 টাকার কাজ করেছি, 16,000 টাকার কাজে তো তুমি আমাকে 6,000 টাকা দিয়ে বলতো ছাড়ো তো। আমি তো এখানে খেটে টাকা লিখেছি না, আমি তোমাকে এমনি টাকা চাই দিয়েছি। আর মোর 16,000 টাকার কাজে তো তুমি 6,000 টাকা দিচ্ছ আর বলতে একে ছাড়ো তো। কেন আমি তোমাকে এমনি ফ্রি চাই দিয়ে আসছি যে ছাড়ো তো বলতে? বাবু 6,000 টাকা দাও আর এর সাথে একটু তুমি কথা বলে নাও। তাহলে 6,000 টাকা হয়? একটা লোককে 12,000 টাকা দাও, 4,000 টাকা বাকি রাখো, চলে যায়। এরকম করে চলবে বলো? আমাদেরই তো ঘর পরিবার আছে, আমার মাদেরকে টাকা দিয়ে আমরা এই বয়সে বিয়ে করে সংসার চালাচ্ছি, আমাদেরকে সবকিছু দেখতে হবে বলো। তোমরা মনে করো যে, তোমরা কি মনে করো না, মনে করো যে এই টাকাগুলো দিচ্ছি সবকে আমরা খেলবো, কিন্তু না বসে থাকে, এরকম না। আমরা এই টাকা পয়সাগুলোকে লে না, আমাদেরকে মনে করো গেজিংওয়ালাকে দিতে হবে, সুতোওয়ালাকে দিয়ে, সবকে দিয়ে চালাতে হবে। তোমরা এরকম মনে করো, তোমরা না, বুঝলে? এরকম করে কাম করো, তোমাকে 6,000 টাকাও দিতে আমরা রেখে দাও, তোমার বাজার যখন ভালো হবে না তখন টাকা দেবে। এই বাবু 1000 টাকা বেশি তো। হ্যাঁ 1,000 টাকা একটু হয়ে গেল। কিন্তু আব্বাজি যাবার টাইমে কিন্তু আমাদের একটা কথা শিখে গেছে ওস্তাকারদের, যে আমরা যেকালে পুরো টাকা দিতে পারবো না, 16,000 টাকা কাজ করেছে, আমরা দিচ্ছি 5,000 4,000, তাদেরও তো একটা সংসার আছে, তাদেরও তো দর্জিপত্র আছে, তারা কি করে চালাবে বলো? কিন্তু আমাদের তো ঠিক হতে হবে বলো আব্বাজি, এরকম করে হয় না।